হবে। যদি আরও 15 দিন বেশি সময় লাগে কি 1 মাস বেশি সময় লাগবে, এটা নিয়ে বড় ধরনের কোনো প্রশ্ন উত্থাপিত হবে না। জি 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 দাবি করেছে যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন এবং 3 উপদেষ্টার পদত্যাগ এ সংক্রান্ত আপনাদের আমরা বলেছি ইতিমধ্যে আপনার সরকার আপনারা যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছেন, আপনাদের উপদেষ্টাদের অনেকের কাজকর্ম নানা মহলে রাজনৈতিক মহলে জনসমাজে প্রশ্ন তৈরি করেছে। আপনি বিবেচনা করবেন আপনার সরকারের এই প্রশ্নবিদ্ধ হওয়ার জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসবেন। আমরা কোনো নামের কথা প্রস্তাব করিনি, কিন্তু আমরা এটা বলেছি যে আপনি এই ব্যাপারে বিতর্কিত ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন সেটা আপনার উইজডমের উপরে, আপনার প্রজ্ঞার উপরে বিষয়টাকে আমরা দেখতে চাই। এবং এবার এই আলোচনার পরে জাতির উদ্দেশ্যে আপনি একটা ভাষণ দেবেন এবং এখন যে সমস্যাটা তৈরি হয়েছে এই সমস্যার সংকটটা যে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে চাই, আপনি রাজনৈতিক দল জনগণকে আশ্বস্ত করবেন। শেষত আমরা যে কথাটা বলেছি, গোটা রাজনৈতিক প্রক্রিয়া আমরা বলেছি অভ্যুত্থানের অংশগ্রহণকারী ছাত্র জনতা, রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার, এমনকি সশস্ত্র বাহিনী, এটা যৌথ একটা অর্কেস্ট্রা, এটা সম্মিলিত একটা কাজ। সুতরাং সবাইকে আস্থার মধ্যে নিয়ে কিভাবে বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটবে, বিচার এবং সংস্কার সম্পন্ন করে এ ব্যাপারে আপনারা নেতৃত্ব প্রদান করবেন, সেই জায়গাটাকে আমরা দেখতে চাই। এইটুকু আমরা বলেছি। আপনাদেরকে প্রথমত ধন্যবাদ। এবং আপনারা জানেন যে এর আগে আমাদের যে সমস্ত বন্ধুরা কথা বলেছেন তার মধ্যে দিয়ে অনেকগুলো বিষয় আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। প্রথমত আপনারা এটা জানেন যে আজকের যে বৈঠক এটা হচ্ছে আসলে প্রধান উপদেষ্টার আহ্বানে হয়েছে এবং উনি আসলে রাজনৈতিক দলগুলির সাথে খোলামেলা আলাপ করার প্রয়োজন মনে করেছেন। উনি কিছু পরিমাণে এই যে পরিস্থিতি এটার মধ্যে অস্বাভাবিকতা দেখেছেন এবং এই পরিস্থিতিকে আসলে রাজনৈতিক স্বার্থে উত্তরণের জন্যে এইখানকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটা উত্তরণের পথ বের করতে চেয়েছেন। আমাদের এখানে আমরা যারা একসাথে গিয়েছিলাম তারা প্রায় সমস্ত রাজনৈতিক দল ওনাকে আসলে আমাদের জায়গা থেকে তার প্রতি আমাদের সমর্থন, তাদের সরকারের প্রতি আমাদের সমর্থনের কথা আমরা সম্মিলিতভাবে তাদেরকে জানিয়েছি। এবং আমাদের দিক থেকে আমরা বলেছি যে এখানে বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটা বিষয়কে পরস্পরের বিপরীতে দান না করিয়ে সমন্বিতভাবে একটা রোডম্যাপ করার জন্যে এবং এটা করার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলিকে তার আস্থায় নেওয়ার জন্যে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান যাদের সাথে আসলে সরকারের আপাত দৃষ্টিতে এক ধরনের পার্থক্য কিংবা আসলে মানে সম্পর্কের অবনতি হয়েছে বলে মনে হয়, সেইটা যেন আসলে তারা দায়টা তাদের দিক থেকে নিয়ে তারা যেন এটাকে সমাধান করতে পারেন, সেই জন্য তাদেরকে উদ্যোগ নিতে আমরা অনুরোধ করেছি। আমরা একটা নির্বাচন আর বেশি বিলম্ব না করে তাদের যে ঘোষিত রোডম্যাপ তার মধ্যেই আসলে নির্বাচন আয়োজন করার জন্যে তাদেরকে আমরা অনুরোধ করেছি। এবং সংস্কারের রাজনীতি এবং নির্বাচনের রাজনীতির মধ্যে যে মৌলিক পার্থক্য আছে, সংস্কারের জন্য যে আসলে সমঝোতা লাগে এবং নির্বাচনের পরিবেশটা যে আসলে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ হয়, এই দুইটা পরিবেশের সম্পর্কে পার্থক্যটা জানিয়ে জনগণের মধ্যে তাদের অবস্থানটা পরিষ্কার যৌক্তিকভাবে তুলে ধরার জন্য আমাদের জায়গা থেকে আমরা অনুরোধ করেছি এবং আমরা তাদেরকে সহায়তা করার কথা বলে আসছি। এটাই আপনাদের মাধ্যমে আসলে জনগণকে আমরা জানাতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাহিনী সব কিছু আমাকে সঠিকভাবে কন্ট্রোলে নিতে হবে, না হলে তারা দায়িত্ব পালন করতে পারবে না এবং একটা সুষ্ঠু নির্বাচন হবে না। ওনার সুষ্ঠু নির্বাচন দেওয়ার খুবই ইচ্ছা আছে, আমরাও তাকে আশ্বস্ত করেছি সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাকে যে সমর্থন আমরা দিয়েছি এই সমর্থন অব্যাহত থাকবে, আপনি সুষ্ঠু একটি নির্বাচন দেন। আর সংস্কারের ব্যাপারে ক্লিয়ার কথাবার্তা হয়েছে যে সংস্কারে আমরা রাজনৈতিক দলগুলো আমরা সেই ঐক্যমত্য কমিশনের কাছে গিয়ে যে সহযোগিতা করছি আরও করব। যত তাড়াতাড়ি সম্ভব একটি পথনকশা মানে রোডম্যাপ কিভাবে তাড়াতাড়ি দেওয়া যায় সেটারও আমরা দাবি জানিয়ে এসেছি, উনি সেটা দেখবে বলেছেন। এবং এই অতীত স্বৈরাচার যারা কোটি কোটি বিলিয়ন ডলার, 16 বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করেছে, 1500 মানুষকে হত্যা করেছে, 30,000 মানুষকে আহত করেছে। আপনারা জানেন গতকালকেও আমাদের একজন ভাই সেই ব্যাংকক থেকে চলে এসছে, মৃত লাশ হয়ে চলে আসছে, এখনো মারা যাচ্ছে। কাজেই তাদের বিচার করতে হবে, এই বিচারটা যেন দৃশ্যমান হয়, মানুষ যেন দেখতে পারে
বিচারের প্রক্রিয়া দীর্ঘ হবে ঠিক আছে, কিন্তু সেটা দৃশ্যমান হতে হবে। আমরা এই দাবি জানিয়ে এসেছি, উনি সেটা শুনেছেন, এবং আমরা বলেছি যে এখানে মেইন স্টেক হোল্ডার রাজনৈতিক দল এবং দেশপ্রেমিক সেনাবাহিনী সবার সঙ্গে আলোচনা করে যাতে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই দূরত্ব যেন না থাকে, দূরত্ব সমাধান দূরত্ব শেষ করে, এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকেও আমাদের সহযোগিতা নিতে হবে, তাদের সঙ্গে দূরত্বটা কমাই ফেলতে হবে, এই বলে আমরা তাকে আশ্বস্ত করে এসেছি, এবং উনি শুনেছেন ধৈর্য সহকারে। এবং আমরা তাকে আবারও বলতেছি, এখান থেকে মিডিয়ার ভাইদের মাধ্যমে জানাচ্ছি, দেশবাসী উৎকণ্ঠার মধ্যে আছে, আমরা এই সরকারকে সমর্থন দিয়ে যাব যাতে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশ হয়। মানুষ 16 বছর ভোট দিতে পারে নাই, যাতে মানুষ ভোট দিতে পারে, সেই জন্য আমরা সবাইকে সহযোগিতা করার জন্য আমরাও সহযোগিতা করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।